আজকে আমরা বানাচ্ছি রুই মাছের পাতুরি। ওকে বন্ধুরা, আমরা এখানে প্রথমত সর্ষে নিয়ে নিচ্ছি, সাদা কালো মেশানো সর্ষে মোটামুটি 3-4 চামচ মতো আমরা নিচ্ছি। যেহেতু মাছের পরিমাণ ওয়াইজ আমাদেরকে নিতে হবে, তোমরা কীরকম মশলা নেবে, বেশি কম, সেই অনুযায়ী আমাদেরকে পরিমাণ বুঝে নিতে হবে। আমাদের এখানে মাছের পরিমাণ মোটামুটি 4 পিস মতো, তো সেই হিসেবে আমরা মাছ মশলাটা রেডি করছি। সঙ্গে গোটা জিরে নিলাম 1 চা চামচ মতো, আর নেব আমরা কিছুটা পোস্ত ফর টেস্ট পারপাস। আমরা এখানে কিছু লঙ্কা নিয়ে নিচ্ছি, 2-3 পিস কাঁচা লঙ্কা, তার মধ্যে লাল লঙ্কা নিতে পারো ফর রংটা একটু ভালো আসবে, লালচে রং হবে। তো এখানে আমরা শিলনোড়া পেতে নিয়েছি, আমরা ছটপট মশলাটা বেটে ফেলবো। এক বাটা দেওয়ার পরে আমরা এখানে লঙ্কাগুলো অ্যাড করছি। মোটামুটি 2-3 বাটা দিলে পরে এরা আই থিঙ্ক ভালো মতো মিহি হয়ে যাবে, সেরকম বাটা আমাদের দরকার। আর অবশ্যই শিলনোড়ার বাটার টেস্টই আলাদা, তো চেষ্টা করবে তোমরা শিলনোড়া ইউজ করার। যদি না পারো তো মিক্সি জিন্দাবাদ। এবার আমরা শিলনোড়া কাচিয়ে মশলাটা একটা বাটিতে তুলে ফেলবো, ভালো মতো কাচিয়ে নেব পুরো মশলাটা। একটু জল দিয়ে শিলনোড়াটা পুরোটা ধুয়ে পরে আমরা সেই জলটুকু নিয়ে মশলাগুলো ভালো মতো কাচিয়ে বাটিতে তুলে নিচ্ছি। তো বন্ধুরা, আমাদের মশলা এখানে রেডি। এরপর আমরা এতে দিচ্ছি নুন স্বাদ অনুসার, পরিমাণ মতো বুঝে, আর সঙ্গে যাচ্ছে হলুদ। আর আমরা সঙ্গে দিচ্ছি 2-3টে কাঁচা লঙ্কা, লাল লঙ্কা নিয়েছি আমরা এখানে একটু ভালো লুকের জন্য। ওটাকে অর্ধেকটা চিড়ে আমরা লঙ্কাগুলো দিচ্ছি। and most important ingredient for this paturi recipe is the
কাঁচা সর্ষের তেল, কাচ্চিঘানি সর্ষের তেল আমরা ইউজ করছি এখানে। ওকে, আমরা এবার এই মশলাটা ভালো করে মিক্স করে নেব। আমরা আগে থেকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। এই মাছটা আমরা এই মশলাটার মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মাখানো হয়ে গেলে আমরা এটা কিছুক্ষণ রেস্টের জন্য রেখে দেবো। আমরা এখানে ব্যানানা লিভস নিয়ে নিয়েছি ফ্রেশ, আর সেগুলোকে জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এই ব্যানানা লিভসগুলো আমরা কিছুটা আগুনে পুড়িয়ে নেব, যাতে ব্যানানা লিভসগুলো একটু নরম হয়ে যায় আর তাতে মাছটা মুড়তে আমাদের সুবিধা হয়। সমস্ত পাতা আমাদের পোড়ানো হয়ে গেছে। এবার আমরা সে পাতা পেতে তার মধ্যে মাছটা দিয়ে পাতাগুলো মুড়ে ফেলবো। মাছের সাথে একটা করে লঙ্কা দিচ্ছি, আর পরিমাণ মতো আমরা মশলাগুলো লাগিয়ে দিচ্ছি, যাতে এই মশলাটা দিয়ে আমরা ভাতটা পুরো খেয়ে নিতে পারি। মতো মশলা আমরা দিয়ে নিলাম, গন্ধ দিচ্ছে। এরপর এর মধ্যে দেবো কিছুটা কাঁচা তেল। এরপর পাতাটা আমরা মুড়ে নিচ্ছি। এর হাফ পোর্শন আমরা এই সাইডে মুড়লে ওই পোর্শনটা আমরা পেছন সাইডে মুড়বো, তাতে যখন আমরা পাতাটা ভাজবো তো সেই সমান পরিমাণ তাপ যেন দুদিক থেকে পাই, কোনো এক সাইডে বেশি কোনো এক সাইডে কম যেন না হয়ে যায়। তাই আমরা এই পাতাটা ভালো করে সুতো দিয়ে বেঁধে নিচ্ছি, যাতে এটা ফুলে না যায়। পেছনে ছোটো এই তো এখানে ছোটো মাছ, ছোটো দিকে কাটতে এটা এখানে কাট, আর উপরে হ্যাঁ।
আরে বেঁধেছি ছিঁড়ে পুড়ে গেছে রে দড়িটা, দড়িটা পুরো খুলে গেল, পুড়ে গেছে এটা। মোটা দড়ি তো না না ভালো করে এভাবে এপিট ওপিট করে ভেজে নিয়ে তৈরি আমাদের মাছ পাতুরি। উল্টালাম কি পাতাটা তো আছে, মেখে দাও, মেখে দাও। তেলগুলো সব বেরিয়ে যায় বুঝলি। তো বন্ধুরা, আমার ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ, গুড বাই।